আমরা ঝিঙে অনেক রকমভাবেই রান্না করে থাকি। আমিষ নিরামিষ দুই রকমেই রান্না করি। আজকে আমি পেঁয়াজ ছাড়া দুটো রসুনের কোয়া দিয়ে এই ঝিঙেটা রান্না করব। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকে বাংলা টেস্টের রান্নাঘরের রেসিপি রোস্টেড ঝিঙ্গা পোস্ত। আসুন আমার সাথে আমার বাংলা টেস্টের রান্নাঘরে। বন্ধুরা, এখানে আমি 250 ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গেগুলিকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এটাকে ছুলে কেটে নেব। এখানে আমি শুকনো খোলায় পোস্তটাকে আগে ভেজে নেব একটু। এমনি রোস্ট করব, কোনো তেলের সাথে রোস্ট করব না, এমনি শুকনো খোলায় রোস্ট করছি। যখন এই পোস্ত মেদে একটা ভালো একটা সুগন্ধ আসবে আর তারপরে একটু চিটপিট চিটপিট করে আওয়াজ হবে, ফুটবে পোস্তগুলি, তখনই ভাববেন কি পোস্ত ভাজা হয়ে গেছে। এই যে পোস্ত, এই যে 4টা রসুনের কোয়া নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা, এটাকে শিলনোড়ায় মিহি করে বেটে নেব। আর হাতে বাটা মশলা দিয়েই খুব ভালো রান্না হয়, স্বাদও ভালো হয়। বন্ধুরা, এদিকে আমি মশলাটা বাটার পরে আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে তেল, আলুগুলি একটু ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়েছি, জাস্ট আলুর উপরে একটু কালার আসার জন্যে। এই দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এই যে আলু ভাজা হয়ে গেছে আমার। ওই তেলে মেটেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট বেটেছিলাম মশলাটা, পোস্ত, ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেম রাখবো না, মিডিয়াম টু লো ফ্লেম রাখবো, ঠিক আছে? এই যে মশলা যখন তেল ছাড়বে তখনই বুঝবো কি মশলা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দেব ঝিঙ্গে। ঝিঙ্গে দেওয়ার পরে মশলার সাথে ঝিঙ্গেটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে খুব ভালো করে মিশানো হয়ে গেছে আমার। তারপরে দিচ্ছি সামান্য হলুদ। পোস্ত দিয়ে যেই জিনিস রান্না হয় ওই তরকারিতে হলুদ একদম সামান্য পড়ে, সামান্য একটুখানি দিলে ভালো হয়, কি কালারটা খুব সুন্দর আসে, গোল্ডেন গোল্ডেন মতন। এই দেখুন রঙটা কি সুন্দর দেখা যাচ্ছে না? এখন এর মধ্যে দিচ্ছি আন্দাজ করে লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব। তারপরে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা আমি 3 মিনিট পরে খুলে দেখছি। এই দেখুন একটু জল আস্তে আস্তে ছাড়তে লেগেছে। আলুগুলি দিয়ে দিলাম, ভাজা রাখা আলুগুলি দিয়ে দিয়েছি। এখন আবার ভালো করে মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। আবার 3-4 মিনিট পরে ঢাকাটা খুলব। এখন ঢাকা দেব, আরও জল উঠবে এটাতে। এই যে প্রায় 4 মিনিটের পরে আমি ঢাকাটা খুলেছি। এই দেখুন কি সুন্দর আমার তরকারি একদম অলমোস্ট হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না? জল একদম দেইনি। আর ওই জলেই ঝিঙ্গে থেকে যে জল উঠেছে ওতেই আমার সেদ্ধ হয়ে গেছে সব। এই দেখুন খুব সুন্দর সফট হয়েছে আর একদম খুব ভালো হয়েছে। এই যে রেডি হয়ে গেছে আমার তরকারি, আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কালার দেখুন একদম পারফেক্ট। আর রোস্ট করে পোস্ত বেটেছিলাম, ওটার স্বাদ আর গন্ধ আলাদাই হয়েছে। আমি তো খেয়েছি, আপনারাও বাড়িতে রান্না করে নিজের পরিবারকে খাওয়াবেন, সবাই আপনার প্রশংসা করবে। খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে খুব খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।